ছামড়া তোলো বিটি ছেলের সাজিয়ে রেডি হয়েছে, বর আসছে, আর বর দেখবো দেখ ধরলে অন্য কাকু নিয়ে পালাচ্ছে। এখন ওইরকম সিস্টেম হয়ে গেল জিনিসটা। আমাদের সব হলুদ তলুদ মাখে রেডি হয়ে আছি, কারণ আমরা গাড়ি টাড়ি রেডি করে সব আছি। আর দুদিন আগে তাই বলছে দাদা আমাদের কারা শরীর আর কাকু যাই তো বর যাত্রা মানে বর যাই এখন কন্যা দুয়ার ঘোরাই দিল বরকে, বলছে আমাদের কন্যাই পালাইছে, আর ইচিন পরেই পালাইছে। আমাদের কপাল এখন ওই দুর্ভাগ্য শনি চেপে গেছে। খবরটা কি হলো? ও দাদা ওইখানে গল্প হয়তো বলে দিছে যে আমরা লেগলো সব রেডি, বর ভিতরে আছে গাড়ির ভিতরে, আর কন্যা আমাদের পালাইছে। আসে নিয়ে বলছে ভাই দুয়ার আল্লাহ ঘুরিয়ে যা। সেই বরকে গুয়া টিকা করিয়েছে, আর বরকে বলছে তুই রিটার্ন যাইছিলি, কি করবো? আর এই 28 ফাল্গুনের ওই মানে কি বলবো, পাত্রটা ওই কন্যার ট্যাঙ্ক ভাঙা, পায়ে ব্যথা। তো নমস্কার, আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল বাপ্পা সাউন্ড হেসলা, সঙ্গে আমি সন্তোষ মাহাতো। বাপ্পা সাউন্ড হেসলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে ঝাড়খণ্ড, বেঙ্গল, উড়িষ্যা রাজ্যের সমস্ত কাড়া রসিক ও দর্শক বন্ধুদের স্বাগত জানাই। তো আজকে কাড়া মালিকের কাছে সাক্ষাৎ আছি, তো কি ব্যাপার বটে, তো কাড়া মালিককে জিজ্ঞাসা করে নেব। তো নমস্কার। নমস্কার। তো আজকের এই ভিডিও আপডেটটা কিসের হবে আজকে? ভিডিওটা হচ্ছে আমাদের কাড়াটা ব্যাপার হচ্ছে এই যে আমাদের সহন সরণ আছে, তো ইনার কাড়াটা প্রায় 2 জায়গায় জোড়া হয়েছিল আমাদের। 2 জায়গায় বলতে কোন কোন? এক জায়গায় ঝাড়খণ্ড কাকু লেগেছিলি আমরা, তো সেখানে যেহেতু লড়াইয়ের পজিশন লড়াই চলতেও ছিল, চলাকালীন হঠাৎ ওদের কি সমস্যা কি ব্যাপার হলো ওটা তো আমরা বলতে পারছি না। হঠাৎ করে বলে দিল দাদার কাড়া নিয়ে যাও। আপনার তো কাড়া লাগাতে নিয়ে গেছিল? লাগাতে আসর নিয়ে গেছিলি, আসর লড়াই চলতেছিল, লড়াই চলাকালীনই জিনিসটা হলো আমাদের। তাহলে লড়াই ওখানে হলো নাই না, তাহলে সেই রিটার্ন ঘর আসার পরে আমরা আপডেট দেখে আমাদের এই সামনের গ্রামে ধানারা 51 সঙ্গে আমাদের কাটা জড়া হয়। মানে লড়াইয়ের দিনটা কবে? লড়াইয়ের দিনটা বটে ওদের 28 ফাল্গুন। 28 ফাল্গুন। হ্যাঁ, 1 নম্বর কাড়ার সাথে? 1 নম্বর কাড়ার সাথে আমাদের জড়া হয়ে যায়। মানে প্রাইজটা কত? প্রাইজ 51,000। প্রাইজ 51,000। হ্যাঁ। তো সেই লড়াইটা তাহলে কি হবে, ওটা হবে নাই? এখন লড়াইটা আমাদের কালকে যে খবরটা দিল সেই লজকাই গেল, সবকিছু রেডি হয়ে গেছিল। এখন কালকের আমাদের খবর আছে যে আমাদের কারার ভাই শরীর খারাপ, তাইলে আমাদের কারা লড়াই আর হচ্ছে নাই। বলছে আসে দেখে নাও। শরীর খারাপটা আপনাদের কারার না কমিটির? কমিটির কারা, ধানারা নিত্যলাল মাহাতোর কারা। নিত্যলাল মাহাতো, যেটা ওই ভূদেব মাহাতোর সাথে লাগান ছিল? হ্যাঁ, সেই কারাটা, ওই কারাটা। হ্যাঁ, বলছে আমাদের কারার শরীর খারাপ। শরীর খারাপ বলছে? হ্যাঁ, তাইলে আর লড়াই হচ্ছে নাই। তো যত রসিক ভাই দর্শক বন্ধু আছে আমাদের, বেঙ্গল বলো আর ঝাড়খণ্ড বলো আর উড়িষ্যা বলো, যতগুলো দেখে বা শুনে বা যায়, তাদেরকে বার্তাটা এটা দিয়ে আসে যে আমাদের কারা তাহলে আর যাচ্ছে নাই, আমাদের লড়াই কিন্তু আর হইলেও নাই। তো আপনারা ওই কমিটির কারাটা দেখতে গেছিলে? হ্যাঁ, দেখতে গেছিলি। তো কিরকম অবস্থা আছে? দেখো অবস্থা মানে কারা একটু সিঁড়ে আছে, এবার কিসের কারণে আছে, পায়ের ব্যথার জন্য আর আছে না ভিতরে কিছু আর ব্যাপার বটে, তা তো আমরা ডাক্তার ফাক্তার লই দাদা, আমরা ওইসব বলতে পারছি না। তো ও দেখাই দিলে যেটা সেটাই আমরা দেখলি, বাকি তো আমরা দেখো লোকের জিনিসকে ছুটেও পারবে নাই, কেন ওর লড়াইয়ের ব্যাপার আছে। তখন বলে কি হইলো কি নেই ব্যাপার। তাহলে ওই মানে ওই জোড়ার আপডেটটা তাহলে বার হয়ে গেছিল? হ্যাঁ, জোড়া কনফার্ম আপডেট বার হয়ে গেছিল। আপডেট আর হঠাৎ ফোন করে বলছে এটা হয় কি দাদা, সেই ছামড়া তোলো বিটি ছেলের সাজিয়ে রেডি হয়েছে, বর আসছে, আর বর দেখবো দেখ ধরলে অন্য কাকু নিয়ে পালাচ্ছে। এখন ওইরকম সিস্টেম হয়ে গেল জিনিসটা। আমাদের সব হলুদ তলুদ মাখে রেডি হয়ে আছি, কারণ আমরা গাড়ি টাড়ি রেডি করে সব আছি। আর 2 দিন আগে তাই বলছে দাদা আমাদের কারা শরীর। আর কাকু যাই তো বর যাত্রা মানে বর যাই এখন কন্যা দুয়ার ঘোরাই দিল বরকে, বলছে আমাদের কন্যাই পালাইছে, আর ইচিন পরেই পালাইছে। আমাদের কপাল এখন ওই দুর্ভাগ্য শনি চেপে গেছে। তাহলে এখন আপনাদের কাড়া তাহলে আর দর্শক লড়াই দেখতে পাবো নাই? লড়াই দেখতে তো আমাদের পুরা ইচ্ছাই ছিল, এই তো দিনটা গত হয়ে গেল, আর আমাদের এখন বৈশা উঠাটুকু হইলো না, 2-1 জনের মধ্যেই আছি। তো চেষ্টা আছে 2-1 দিনের মধ্যে যদি আমাদের গল্প সেরকম সেটিং হয়ে যায়, তাইলে আমরাই আপডেট ছাড়বো। আপনারাই? হ্যাঁ, ছাড়বো। যদি আমার আরো 2-1টা কাড়া আছে, মেলা একাই করলে তো হয় নাই, গাঁয়ের সহযোগিতা নিয়ে মেলা হয়, বা গ্রামের বা সব জায়গায় বা দর্শক বন্ধুরা তো দেখছি, আমরা চেষ্টা করি যদি পারি তো আমরা ডাক দিব। মানে তাহলে ওই গ্রামে দর্শক কি লড়াই? হ্যাঁ, আমাদের এই ঝাঁসকিটি গ্রামে হবে লড়াইটা এবারে। হ্যাঁ, এবারে লড়াই হলে সহনসরদার এইখানে ঝাঁসকিটি গ্রামেই লড়াইটা হবে। তো এই কম সময়ের মধ্যে করতে পারবে? দেখা যাক, বসে যদি হয়ে যায়। কম সময় কি, কারা তো এখন যতগুলো লোক লাগাচ্ছে, এখন ধরো 12 মাস তৈরি হয়ে থাকছে, যারা লাগাই বলছে, সেই কোনো দাদা যদি এসে যায়, তো দেখো আমরা আগে আপডেটটা ছাড়ি, কেউ পৌঁছবে, তারপরে গল্পটা পরে হবে অবশ্য।
তাহলে ওই যেটা ওই রিসেন্ট যেটা জোড়া হয়েছিল ওইটা কোন জায়গায় জোড়া হয়েছিল? এটা আমাদের আরসা থানায় মনে হয় বটে, এখন ফাঁড়ি হয়েছে কাটা দিয়ে আরসা থানায়, আরসা থানায় বটে, ধানাড়া আমাদের সামনেই, ধানাড়া গ্রাম, ধানাড়া গ্রামে। এক নম্বর আর সাথে লড়াইয়ের দিনটা 28 ফাল্গুন, 28 ফাল্গুন, আর হ্যাঁ। প্রাইসটা 51 51 ছিল, আর 1 নম্বরে জোড়া, 1 নম্বরে জোড়া ছিল। আর তাহলে আর লড়াইটা বলছে হচ্ছে না হ্যাঁ, ও দাদারা বলছে কমিটি পক্ষ থেকে, কমিটির? হ্যাঁ, যে আমরাও গেছি দেখতে, না যাওয়া নাই। আর যদি ওই 28 দিন লড়াই যদি উনার কাড়ায় যদি অন্য কাড়ার সাথে জোড়া করে নিয়ে লড়াই করে, তাহলে আর আপনারা কি বলবেন? দেখো, যদি ওইরকম ভাবে অন্য কারোর সঙ্গে লড়াই করে, হ্যাঁ তাহলে যে আমাদের তো নম্বর জেলাটা জেলা কমিটি আছে, হ্যাঁ, দেখো ওরাকে পালিশ করে কি হবে কিটার ব্যাপারে, যে ভাই দুদিন আগে আমরা এরকম করলো, তারপরে লড়াই করলো অন্য কারোর সঙ্গে। না তো জন কাড়াটা আপনারা জোড়া করেছে, এটা তো সেই ওই লক্ষ্মীরাম মাতর যে কাড়াটা, ওই কাড়াটা বটে না? হ্যাঁ, ওইটাই বটে, ভাড়া কাইন্ডের। হ্যাঁ ওনার কাছ থেকে কিনেছে না? হ্যাঁ 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 হ্যাঁ। তো ওই উনার কাড়াটা তো সেই বনমালী মাহাতো আরাসা উনার তাগড়া বড় কাড়ার সঙ্গে লাগাইছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো ওই কাড়া দেখে পাচ্ছে লোক ডরা আছে নাকি, না কি ব্যাপার? এখন বিষয়টা কি বটে ক্লিয়ার বলতেও পারছি না, তবে দেখো তাগড়া কারার সঙ্গে লড়াইছি বলে তো তাগড়া জিনিসটাও বটে। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, জিনিসটা কম বিদ্যা আছে ইয়ার। তো তাগড়া কারার সঙ্গে লড়াইছি, জবা লড়েছি, তাগড়াই লড়েছি, শুরু বলে লড়া নাই। আর এবারও তাগড়াই ছিল, কোন বলি এখানে লোক সব মার খেয়ে ইয়া আছে, পেতলা হয়ে। তো বলি দেখো এখন এই যে 10টা 51 আর 8টা 51, হ্যাঁ তাইলে ওইখানে ধরো 18টা 18 36 টাকা তো মার খাচ্ছে। হ্যাঁ, আরো লড়াই আরো লড়াই পেরাইলে 4টা পাইলে আরো পেরা ছিল, হয় হ্যাঁ আছে। আর দামোদর দ্বারা সরু লড়াই আছে। হুম, তো সেই তার মধ্যে যদি পুচকে পাচকে কেউ আছে, কোন দাদা রসিকে থাকে, হুম। তাই সে অবশ্যই তখন আপডেটটা ছাড়বো আমরা, তখন আসি নিয়ে নাম টাম দিবে। যদি কোনো ভদ্র রসিকের ইচ্ছা আছে হুম। লড়াবার, তো আমাদেরও সেরকম দেখবো আমরা তখন। তাহলে ওই 28 ফাল্গুন তাহলে কাড়া আপনাদের যাচ্ছে না? না, 28 ফাল্গুন আমাদের কারা যাচ্ছে না, যেহেতু ক্যান্সেল হয়ে গেছে অলরেডি, বলে দিল মালিকে, তাহলে জবরদস্তি তো লাগাতে পারবে না। জোড়া কনফার্ম বেড়ে গেছে, আর কাল ছাড়া পরশু আসরটা বটে, হ্যাঁ। তাহলে দর্শকদের কি বার্তা দিবে? দর্শকরাকে বলছি, ওইটাই বলেছি দাদারা, আমাদের কারা ক্যান্সেল আছে, আমাদের আশা ভরসা করে আমাদের কারা যে যাচ্ছে বলে এটা নিয়ে কেউ যায় না। মানে আপনার কাড়া ক্যান্সেল নাই? হ্যাঁ, আমাদেরটাই ক্যান্সেল এখন, যেটা জোড়া হয়েছিল। কমিটির কাড়ার মানে কোনো কিছু হওয়ার কারণে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই জন্য আপনাদের ওয়ার বলছে পায়ে বলছে ব্যথা হ্যাঁ কারাটার, হ্যাঁ তাইলে আমাদেরকে ক্যান্সেল করলো। হ্যাঁ যার জন্য বলছি যে আমাদের কারা তো আর যাচ্ছে না, দর্শক বন্ধুকে এটাই বলে দিচ্ছি। হ্যাঁ, এবার ওরা কমিটি কিরকম ভাবে লড়াই করে সেটা ওরা বুঝে করবে। হ্যাঁ সে তো বটে। হ্যাঁ, পাচ্ছে অন্য কোন কাড়ার সঙ্গে জোড়া করে লাগাবে নাকি কিরকম? সেটা তো দেখতে পাবো, দেখতে হ্যাঁ। পাবো তখন জেলা কমিটিকে সুপারিশ করবো আমরা, হ্যাঁ। যে ভাই আমরা এরকম অপমানজনক করলে ওইটার ব্যাপার কি হবে বলো। তাহলে আর সোহনলাল সরণ কাড়ার দর্শক মানে আশায় থেকে যাবে লড়াই দেখার? আশা থাকবে না, চেষ্টা আছে আমাদেরও। হ্যাঁ। এই যে রাগ চাপছে, রাগের আগে কিছু একটা হয়ে ফেলবে। এখন তো টেস্টিং লড়াই করবে না, ডাইরেক্ট লড়াই, কার কথা টেস্টিং, ওগুলা পেংলা গল্প বটে। টেস্টিং মানে কি ছুঁয়া ছাড়ি দিয়া, এটাই টেস্টিং বলেন। হ্যাঁ মানে আদ লড়া করে ওটাকে ছাড়ায়। ও ছুঁয়া ছাড়া টেস্টার জিনিসটা কি হচ্ছে, লাইনটা যে দেখে যে লাইনটা আছে কি আছে না, হ্যাঁ হ্যাঁ এটা তো লড়াই হচ্ছে না। তো সেরকম টেস্টিং মানে কি, টেস্টিং মানে ছুঁয়া ছেড়ে দিয়া, হ্যাঁ। তাই তো লোকজনকে দেখার দরকার নাই। হ্যাঁ টেস্টিং ফেস্টিং নাই, লড়াই হলে আড্ডা আড্ডি লড়াই হবে, মানে আপডেটই হবে, আপডেটই হবে, কার ভাগাভাগি লড়াই হবে সামনে। ওই টেস্টিং ফেস্টিং নাই, হ্যাঁ। ওই কারেন্টটা ছুঁয়া ছাড়িয়ে দিয়া ওইরকম হবে না। লোক তো আসলে তেল পুরাই আসবে, একা তোর ওই ছুঁয়া ছাড়াটা দেখতে আসবে নাকি, দর্শক মূর্খ বটে নাকি। হ্যাঁ। ওই টেস্টিং ফেস্টিং করো নাই, ডাইরেক্ট লড়াই হবে। আর আর কিছুদিন আগে আপনাদের এই কাকু না কোথায় 1 নম্বরে উঠিল, 2 নম্বরের সাথে জোড়া ছিল 51 নম্বরে, ওইখানে খবরটা কি হলো? ও দাদা ওইখানে গল্প হয়তো বলে দিছি যে আমরা লেগলো সব রেডি, ওর ভিতরে আছে, গাড়ির ভিতরে, হ্যাঁ আর কোনে আওয়াজ পালাইছে, আসে নিয়ে বলছে ভাই দুয়ার আল্লাহ ঘুরিয়ে যা। হ্যাঁ। সেই বরকে গুয়া টিকা করিয়েছে, হ্যাঁ। আর বরকে বলছে তুই রিটার্ন যাই ফেললি, কি করবো। আর এই 28 ফাল্গুনের টাইটা কি হলো? ওই মানে কি বলবো, পাত্রটা ওই কইনার ট্যাঙ্ক ভাঙা, পায়ে ব্যথা, কোনারে ঠ্যাং মারা। তো কি বলি, বলছে আর হচ্ছে না এটা এই ডেটে। এই ডেটে তাহলে অন্য ডেটে হবে না? অন্য ডেটে ওদের সঙ্গে কি করে হবে, ওর তার শরীর খারাপ হলে তো করা হচ্ছে না, হুম ওটা ক্যান্সেলই বটে, হ্যাঁ। লড়াই ওটাই হবে নাই, যাই হোক। বুঝলেন। এরপর দেখা যাক, আমাদের হয়তো বলে দিলি গল্পটা যদি হয়ে যায় গল্প স্বল্প, তো গ্রামেই করবো আমরা। হ্যাঁ। তো নমস্কার এই দর্শক বন্ধুরা, ওই আরসা থানার অন্তর্গত ওই ধাতগিরি গ্রামের ওই সোহনলাল সরণের কাড়া ওই 28 ফাল্গুন ধানাড়া গ্রামে 1 নম্বর সাথে জোড়া ছিল, তো প্রাইস ছিল 51,000 টাকা। তো ওই লড়াইটা ওই কমিটির কাড়ার অবিনাশ বাবু তো বলে দিল যে ওনাদের কমিটির কাড়ার কি অসুবিধা হয়েছে, তো ওই জন্য ইনাকে মানে কাড়া লিখতে মানা করেছে। তো আপনারা অবশ্যই কাড়া লড়াই দেখতে যাবে, তবে সোহনলাল সরণের কাড়া লড়াই দেখতে পাবে না, কারণ ইনার কাড়াটা যাবে নাই।
তো আমরা এই বিশেষ এই আলোচনা পরবর্তী দীর্ঘায়িত না করে আমরা এখানে সমাপ্ত করছি। তো এখন এই বর্তমান প্রস্তুতি কেমন চলছে সোহানলাল বাবুর কাড়ার, ওনার কাড়ার ভিডিওটা দেখতে থাকুন। নমস্কার। নমস্কার।